মানুষ যাকে সবচেয়ে বেশি ভালোবাসে তাকেই বেশি সন্দেহ করে, কারণ তার প্রিয়জনের ভাগ কাউকে দিতে চায় না। কি ভাবছেন সকলের উপকার করে মহান হবেন? ভুল ভাবছেন। কাজ মিটে গেলেই সবাই আপনাকে ভুলে যাবে। হ্যাঁ, এটাই বাস্তব। মানুষের শরীরের সব থেকে সুন্দর অংশ হলো মন। সেটাই যদি নোংরা হয় তবে সুন্দর চেহারা দিয়ে কি হবে? ধৈর্য ধরো, মনকে শক্ত করো। মনে রেখো, সময় সর্বদা এক অবস্থায় থাকে না। খারাপ সময়ের পরেই ভালো সময় আসে। অট্ট হাসি দিয়ে হাসুন যখন বুঝতে পারবেন কেউ আপনার সঙ্গে প্রতারণা করছে। এরপর নিজের ঘরে ফিরে দরজা বন্ধ করে কেঁদে নিন। এমনভাবে কাঁদবেন যেন আপনি ছাড়া অন্য কেউ অনুভব করার ক্ষমতা না রাখে যে আপনি কষ্ট পাচ্ছেন। পেলেই সমস্যা, কারণ পৃথিবীতে এমন মানুষ অনেক কম আছে যারা আমাদের কষ্ট মুছে ফেলার জন্য আমাদের পাশে দাঁড়ায়। কিছু মানুষকে মন থেকে ক্ষমা করাটাও খুব কষ্টের ব্যাপার, কেননা তারা এতটাই মিথ্যাবাদী এবং এতটাই লোভী এবং স্বার্থপর যে তাদের জন্য মন থেকে ভালোবাসাটাও আসে না। চাইলেই সব কথার জবাব দেওয়া যায়, কিন্তু আমার বিবেক, বুদ্ধি, শিক্ষা আমাকে বাধা দেয়। আমি যদি তার মতো করি, এতে তার আর আমার মাঝে পার্থক্য থাকবে না। একটা কথা আছে না, জ্ঞানহীন মানুষ পশুর সমান। জ্ঞানহীন মানুষদের সাথে তর্কে যেতে নেই, শুধু শুধু সময় নষ্ট করা। এরা বোঝে কম, বলে বেশি। এইভাবে জীবন থেকে পালিয়ে বেঁচে থাকা যায় না। জীবনে সমস্যা থাকবেই, পারো তো নিজে সমাধান করো, নয়তো সময়ের হাতে ছেড়ে দাও। ভদ্র আচরণ করতে বইয়ের শিক্ষা লাগে না, ভদ্র আচরণ করতে পারিবারিক শিক্ষাই যথেষ্ট। যোগ্যতার চেয়ে বেশি কিছু পেলে মানুষের ব্যবহার পশুর মতো হয়ে যায়। কলম যত দামি হোক, ভেতরে কালি না থাকলে মূল্যহীন। মানুষ যতই শিক্ষিত হোক, ভেতরে বিবেক না থাকলে তা মূল্যহীন। অন্যকে বোঝানো অনেক সহজ, কিন্তু তা নিজের জীবনে বাস্তবায়ন করা অনেকটাই কঠিন। মূর্খের সাথে তর্ক না করে নীরব থাকাই উত্তম। মাঝে মাঝে নীরবতাও কঠিন জবাব হয়ে দাঁড়ায়। ভালোবাসা কি কখনো মাপ্পা পাওয়া যায় না, শুধু দেওয়া যায়। যারা মুখ বুজে চুপচাপ সহ্য করে নেয়, এমন নয় যে তারা কোনো কিছু বলতে জানে না। তারাও বলতে জানে। চাইলেই তারা তর্ক করতে পারে, ঝগড়া করতে পারে, কিন্তু তারা করে না। হয়তো তারা সেই শিক্ষাটা পায়নি। যে মানুষটি আপনার উপকারের কথা ভুলে যায়, আপনার কোনো ধরনের বিপদে আপদে উপকারে এগিয়ে আসে না, সেই মানুষটি আপনার আপন মানুষ নয়। সে সুবিধাবাদী, বেঈমান, বিবেকহীন একটা মানুষ। জীবনে আর যাই করুন, অশিক্ষিতের সাথে কখনোই ঝগড়া করবেন না। জিততে তো পারবেনই না, উল্টে আপনার নিজের সম্মানহানি হবে। তর্ক যদি করতেই হয়, কোনো জ্ঞানের সাথে করো। জিততে না পারলেও কিছু শিখতে পারবে। মূর্খের সাথে তর্ক করার অর্থ নিজেকে মূর্খ প্রমাণিত করা। পৃথিবীতে সবচেয়ে নরম কি জানো? মানুষের মন।
যাকে কোনো কঠিন বস্তু দিয়ে আঘাত করতে হয় না, দুঃখের পরশ পেলে এমনিতেই ভেঙে টুকরো হয়ে যায়। মানুষ চিনতে ভুল করার মাঝে লজ্জার কিছু নেই, কারণ অমানুষগুলো দেখতে অবিকল মানুষের মতো। সবার প্রিয় মানুষ হতে চাও? তাহলে চোখ থাকতে অন্ধ, কান থাকতে কানা, আর মুখ থাকতে বোবা হয়ে যাও। নিজে ভালো তো জগৎ ভালো, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আপনি যত ভালো ভাবেন, মানুষ আপনাকে ততই বাস দেবে। কাউকে ভুল বোঝার আগে সত্যিটা একবার যাচাই করে নিও, না হলে একটা সুন্দর সম্পর্ক ভাঙতে বেশিক্ষণ সময় লাগবে না। তেলযুক্ত খাবার আর তেলযুক্ত কথা দুটোই সুস্বাদু ও মিষ্টি। প্রথমটা নষ্ট করে শরীর, আর দ্বিতীয়টা নষ্ট করে সমাজ। কোনো কিছুর উপর খুব বেশি আশা করতে নেই। আশা ভাঙার কষ্ট প্রচণ্ড বেদনাদায়ক। প্রথমে ভেবেছিলাম আমি কতটা ভাগ্যবান যে সবাই আমাকে চায়, কিন্তু পরে বুঝলাম সবাই দরকারের জন্য চায়। নেগেটিভ মাইন্ডের মানুষ থেকে নিজেকে দূরে রাখুন। এদের সব কিছুতেই সমস্যা লেগেই থাকে। তোমার চোখের জলটা কেউ দেখবে না, তোমার কথাটাও কেউ বুঝবে না, আর বুঝবে না তোমার কষ্টটাও। কিন্তু সবাই যেটা দেখবে সেটা হলো তোমার ভুল। আজকাল কথা কম বলতেই বেশি ভালো লাগে, কারণ আমি জানি কথা বোঝার মতো মানুষের সংখ্যা খুব কম, কিন্তু আঘাত করা মানুষের সংখ্যা অনেক বেশি। স্বামীর ভালোবাসাকে কখনোই অমর্যাদা করবেন না। জীবনের 80% সময় তিনি আপনার পরিবারের মুখে হাসি ফোটাতে গাধার মতো খাটেন। তুমি ততটাই ফিরে পাবে যতটা তুমি কাউকে দেবে, সেটা ভালো হোক কিংবা কষ্ট। দুটি সম্পর্ক ঠিকঠাক রাখার জন্য একটা শব্দ খুবই জরুরি, সেটা হলো বিশ্বাস। প্রতিটি মানুষই বহুরূপী। আমরা একজনকে ঠিক ততটুকু চিনতে পারি যতটুকু সে আমাদের সামনে তুলে ধরে। স্বার্থপর মানুষগুলোর মধ্যে সম্পর্কের কোনো দাম নেই। অপমান করতে যোগ্যতা লাগে না, তবে সম্মান করতে শিক্ষা লাগে। কাউকে ভয় দেখিও না, সাহস দিও। লজ্জা দিও না, শিখিয়ে দিও। বোকা বলো না, বুঝিয়ে দিও। রাগ করো না, বুঝতে চেষ্টা করো। এটাই হচ্ছে একটা সুন্দর চরিত্রের লক্ষণ। সব কথার জবাব দিতে নেই, সম্মান বাঁচাতে কখনো কখনো নীরব থাকতে হয়। সব যুদ্ধে এগিয়ে যেতে নেই, জয়ের জন্য কখনো কখনো পিছিয়ে আসতে হয়। সব সময় সম্পর্ক আঁকড়ে ধরতে নেই, সম্পর্ক বাঁচাতে কখনো কখনো দূরে থাকতে হয়। মানুষ প্রার্থনা করার সময় ভাবে ভগবান সব দেখছেন, কিন্তু নিন্দা করার সময় সেটা ভুলে যায়। পূর্ণ করার সময় ভাবে ভগবান সব দেখছেন, কিন্তু পাপ করার সময় সেটা ভুলে যায়। দান করার সময় ভাবে ভগবান সব দেখছেন, কিন্তু চুরি করার সময়
সেটা ভুলে যায়। কারোর সেবা করার সময় ভাবে সবার মধ্যে ভগবান আছেন, কিন্তু কাউকে আঘাত করার সময় সেটা ভুলে যায়। এরপরেও মানুষ নিজেদেরকে বুদ্ধিমান ভাবে। যখন তুমি অনুভব করবে যে দুনিয়া কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, তখন মনে রাখবে ভগবান নিশ্চয়ই তোমার পাশে থাকবেন, তোমাকে সেই কঠিন পরিস্থিতি থেকে ওঠানোর জন্য। অসহায়কে অবজ্ঞা করা উচিত নয়, কারণ মানুষ মাত্রই জীবনের কোনো না কোনো সময় অসহায়তার শিকার হবে। বর্তমান সমাজ ব্যর্থ মানুষকে নিয়ে হাসাহাসি করা আর সফল মানুষকে নিয়ে হিংসা করা, এটাই বর্তমান সমাজ। যখন ভগবান তোমায় ধাক্কা দেয় কোনো এক কঠিন সমস্যায় পড়ার জন্য, তুমি তাকে পুরোপুরি ভরসা করতে পারো, কারণ সেখানে দুটো জিনিস হবে। হয় তুমি পড়ার আগে সে তোমায় ধরে নেবে, নয়তো সে তোমায় শেখাবে কেমন করে উঠতে হয়। সম্পর্ক কখনো দূরত্বের জন্য শেষ হয় না, সম্পর্ক শেষ হয় অবহেলা ও সম্মান, অহংকার আর বিশ্বাসঘাতকতার জন্য। সময় বদলাতেও সময় লাগে, কিন্তু মানুষ বদলাতে সময় লাগে না। মনুষ্যত্ববোধক জিনিসটা মানুষের ব্যক্তিত্বের ওপর নির্ভর করে। যার ব্যক্তিত্ব সুন্দর, তার মনুষ্যত্ব বোধটাও সুন্দর। কাউকে ভুল বোঝার আগে সত্যিটা একবার যাচাই করে নিও, না হলে একটা সুন্দর সম্পর্ক ভাঙতে বেশিক্ষণ সময় লাগবে না। মানুষ তার জ্ঞানের পরিচয় দেয় তার কথায়, যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে, আর তার নিজের পরিচয় দেয় তার ব্যবহারে। প্রতিটি মানুষ নিজের উপকারের কথা মনে রাখে, কাকে কখন কিভাবে সে উপকার করেছে, কিন্তু মানুষ এটা মনে রাখে না যে সেও কখনো কারো দ্বারা উপকৃত হয়েছিল। নিজেকে ব্যস্ত করে ফেলুন, কোনো কাজ না থাকলে শুধু ঘুমুন, গুটিয়ে নিন নিজেকে আশেপাশের মানুষের থেকে, দেখবেন আপনি ভালো আছেন। কাউকে বোকা বানিয়ে নিজেকে বেশি চালাক মনে করবেন না। মনে রাখবেন সে তোমাকে বিশ্বাস করেছিল, তাই তুমি তাকে বোকা বানাতে পেরেছ। পুরনো বন্ধু হলো সোনা, নতুন বন্ধু হলো হিরে। তাই বলে নতুন বন্ধু পেয়ে পুরনো বন্ধুকে ভুলে যেও না। মনে রেখো, সোনা দিয়েই আংটিতে হিরেকে ধরে রাখতে হয়। টাকা থাকলে ভালোবাসা, বন্ধুত্ব, আপনজন, প্রিয়জন সবাই খোঁজ নেবে। টাকা না থাকলে কত দূরের কথা কেউ চিনতেই পারবে না। বৃষ্টি তো তখনই হয় যখন আকাশ মেঘের ভার সইতে পারে না, আর কান্না তখনই হয় যখন হৃদয় কষ্টের ভার বলতে পারে না। চোখের জল সবাই দেখে, হৃদয়ের কষ্ট কেউ দেখে না। পাওয়ার আনন্দ কিছুদিন থাকে, কিন্তু না পাওয়ার বেদনা সারা জীবনেও ভোলা যায় না। দিনের আলোতে এমন কাজ করো না যাতে রাতের ঘুম নষ্ট হয়, আর রাতের অন্ধকারে এমন কাজ করো না যাতে তোমাকে দিনের আলোতে মুখ লুকিয়ে থাকতে হয়। 3 ধরনের মানুষ সত্যি কথা বলে: বাচ্চারা এবং বোকা মানুষ আর রাগী মানুষ। বন্ধু সে নয়
যে অন্যের কথা শুনে তোমাকে সন্দেহ করবে। বন্ধু হলো সে যে সন্দেহ তো দূরের কথা, কেউ তোমার নামে কিছু বললে সে তোমার পক্ষ নিয়ে প্রতিবাদ করবে। টাকার বিনা এক পয়সা পরিশোধ করা যায়, কিন্তু দুঃসময় যারা পাশে থাকে তাদের কোনোদিন শোধ করা যায় না। জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না, ঠিক তেমনি জীবনে খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না। ছোটবেলায় গরুর রচনা পড়েছিলাম বলে গরু চিনতে ভুল হয় না। মানুষের রচনা পড়া হয়নি বলেই আমরা মানুষ চিনতে ভুল করি। লোভ মানুষকে অনেক নিচে নামিয়ে দেয়, আর অভাব মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। প্রত্যেকের জীবন আলাদা, প্রত্যেকের লড়াই আলাদা, প্রত্যেকের স্বভাব আলাদা। তাই সবার কাছে একই মানসিকতা আশা করাটাই ভুল। শুধু সাপ নয়, কিছু মানুষেরাও খুবই বিষাক্ত হয়। সাপকে তবুও দূর থেকে চেনা যায়, কিন্তু বিষাক্ত মানুষকে চেনা খুব কঠিন। দুঃখ একটাই, আজও মানুষ চিনতে শিখলাম না। কেউ একটু ভালো আচরণ করলেই বিশ্বাস করে ফেলি। পাহাড়ের উপর দাঁড়িয়ে আকাশটাকে যতটা কাছে মনে হয়, আকাশ ততটা কাছে নয়। ঠিক তেমনি কোনো মানুষকে যতটা আপন মনে হয়, আসলে সে ততটা আপন নয়। এক সময় মনে করতাম কাউকে ভুলে যাওয়াটা খুব কঠিন, কিন্তু আজ বাস্তব শিখিয়েছে ভুলে যাওয়া নয়, একজন মানুষকে চেনাটা বড্ড কঠিন। আত্মসম্মানের থেকে বড় আর কিছুই নেই। কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চিনে রাখো এবং তার থেকে দূরে থাকো, কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওর শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ভালো থাকবেন।